নরকের দরজা শব্দটি শুনলেই যে কথাটি মাথায় আসে সেটি হলো এমন একটি জায়গা যেখানে শুধু পাপীদের অবস্থান হবে, যেখানে চারপাশে শুধু আগুনের তীব্রতা আর জ্বলন্ত শিখা। নরকের শাস্তি সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে, কিন্তু যদি বলা হয় এই পৃথিবীর বুকেই রয়েছে এমনই এক জ্বলন্ত নরক, তাহলে কি সেটি বিশ্বাসযোগ্য হবে? অবিশ্বাস্য হলেও সত্য, তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত একটি জ্বলন্ত গর্ত, যেখানে আগুন জ্বলছে বিগত 50 বছর ধরে। আর এই জ্বলন্ত গর্তের নামই হল নরকের দরজা বা ডোর টু হেল। পৃথিবীর ভয়ঙ্কর স্থানগুলোর মধ্যে এটি একটি অন্যতম স্থান, যা মানুষের কাছে নরকের দরজা হিসেবে পরিচিত। ঘটনা শুরু হয় 1971 সালে। সে সময় সোভিয়েত ইউনিয়নের কয়েকজন ভূতত্ত্ববিদ এই অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের জন্য অনুসন্ধান চালিয়েছিলেন। তারা মাটিতে ড্রিলিং করার সময় এক পর্যায়ে হঠাৎ মাটি ধসে পড়ে এবং তৈরি হয় বিশাল একটি গর্ত। এরপর সেই গর্ত থেকে বের হতে থাকে বিষাক্ত মিথেন গ্যাস। ধারণা করা হয় সেখানে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস জমেছিল। বিজ্ঞানীরা ভাবলেন এই গ্যাসের কারণে আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষাক্ত গ্যাস যেন চারদিকে ছড়িয়ে না পড়ে, সে কারণে তারা গর্তটিতে আগুন ধরিয়ে দেয়। তাদের ধারণা ছিল কয়েকদিনের মধ্যেই গ্যাস শেষ হয়ে আগুন নিভে যাবে, কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। দিনের পর দিন, বছরের পর বছর পেরিয়ে আজও সেই আগুন অবিরাম জ্বলছে তো জ্বলছেই। বর্তমানে গর্তটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দূরত্ব প্রায় 70 মিটার, মানে 226 ফুট। একটি ফুটবল খেলার মাঠের চেয়েও বড়, আর গভীরতা 30 মিটার, প্রায় 10 তলা বিল্ডিংয়ের মতো গভীর। রাতের অন্ধকারে আগুনের তীব্র আলো পুরো মরুভূমিকে অন্যরকম এক দৃশ্যে পরিণত করে। দূর থেকে দেখলে মনে হয় যেন পৃথিবীর বুকেই জ্বলছে বিশাল এক অগ্নিকুণ্ড। এই আগুনের তাপমাত্রা প্রায় 1800 ডিগ্রি ফারেনহাইট, বাংলায় বললে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস। এতটাই ভয়ঙ্কর গরম যে অনেক ধাতুও সেখানে টিকতে পারে না। প্রচণ্ড উত্তাপে লোহা পর্যন্ত গলে যেতে পারে। তবে জায়গাটি যেমন আকর্ষণীয়, তেমনি বিপজ্জনকও। প্রচণ্ড উত্তাপের কারণে বেশি সময় সেখানে অবস্থান করা খুবই কঠিন। তবুও প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক এই রহস্যময় স্থানটি এক নজর দেখার জন্য ছুটে আসে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ভয়ঙ্কর পরিবেশের আশপাশেই কিছু প্রাণীর অস্তিত্বের কথা জানা গেছে। কিছু পর্যটক এবং গবেষক জানিয়েছেন, গর্তের আশপাশের মরুভূমিতে বিশেষ এক ধরনের মাকড়সা ও ছোট ছোট প্রাণী দেখা যায়। তারা এই চরম গরম পরিবেশেও টিকে থাকতে পারে। এছাড়া 2013 সালে এক অভিযাত্রী গর্তের ভেতর থেকে নমুনা সংগ্রহ করে এমন কিছু ব্যাকটেরিয়ার সন্ধান পান যেগুলো অত্যন্ত কঠিন পরিবেশেও বেঁচে থাকতে সক্ষম। এই দৃশ্যগুলো বিজ্ঞানীদের কাছে বেশ বিস্ময়কর ছিল, কারণ সাধারণভাবে দেখলে যেখানে মানুষ কয়েক মিনিটও টিকে থাকতে পারে না, সেখানে কিছু অণুজীব কিভাবে টিকে থাকতে পারে। এটি প্রমাণ করে প্রকৃতির রহস্য এখনও মানুষের জ্ঞানের বাইরে। প্রকৃতির অদ্ভুত শক্তি আর মানুষের ভুল সিদ্ধান্তের কারণে কখনো কখনো এমন কিছু সৃষ্টি হয় যা এত বছর পরও মানুষের কৌতূহল কমাতে পারেনি। শুধু তাই নয়, অনেক বিজ্ঞানী মনে করেন এই গর্ত পৃথিবীর জন্যও ক্ষতিকর, কারণ এখানে প্রতিনিয়ত মিথেন গ্যাস পুড়ছেই, যা পরিবেশ ও জলবায়ুর উপর অনেকটাই প্রভাব ফেলছে। তবে সাম্প্রতিক কিছু প্রতিবেদনে বলা হয়েছে আগুনের তীব্রতা আগের তুলনায় কিছুটা কমে এসেছে। অনেকে ধারণা করছেন ভবিষ্যতে হয়তো একদিন এই আগুন সম্পূর্ণ নিভেও যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই পৃথিবীর আগুনই যদি মানুষকে এত ভয় দেখায়, তাহলে আখিরাতের আগুন কত ভয়ঙ্কর হতে পারে? প্রিয় দর্শক, একটি বিষয় পরিষ্কারভাবে আমাদের বুঝে নেওয়া জরুরি। পৃথিবীর মানুষ এই জায়গাটিকে নরকের দরজা বলে ডাকলেও ইসলামের দৃষ্টিতে এটিকে আসল জাহান্নাম বলা সঠিক নয়। কারণ জাহান্নাম কেমন হবে সেটি একমাত্র আল্লাহই ভালো জানেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে দেখাবো আমার নিদর্শনগুলো পৃথিবীতে এবং তোমাদের নিজেদের মধ্যে। মানুষের তৈরি কোনো নাম বা কল্পনাকে আমরা চূড়ান্ত সত্য বলতে পারি না। অনেক সময় রহস্যময় বা ভয়ঙ্কর কিছু দেখলেই মানুষ সেটিকে অতিরঞ্জিত করে ফেলে। কেউ বলে জাহান্নামের দরজা, কেউ বলে অভিশপ্ত স্থান। কিন্তু একজন মুমিনের উচিত বাস্তবতা এবং ইসলামের সীমারেখা দুটোই বুঝে শুনে চলা। তবে হ্যাঁ, এই জ্বলন্ত গর্ত হয়তো আমাদেরকে আখিরাতের শাস্তির কথা মনে করিয়ে দিতে পারে, মানুষকে আল্লাহর ভয় স্মরণ করিয়ে দিতে পারে। কিন্তু এটিকে সরাসরি জাহান্নাম বলা বা গায়েবের বিষয়ে নিশ্চিত দাবি করা সঠিক নয়। তবে এই দৃশ্য মানুষকে একটি বিষয় অবশ্যই মনে করিয়ে দেয়, আর সেটি হলো আখিরাতের জবাবদিহিতা এবং জাহান্নামের ভয়াবহতা। পৃথিবীর এই আগুনের কাছেই মানুষ বেশিক্ষণ দাঁড়াতে পারে না।
প্রচণ্ড উত্তাপে কয়েক মিনিটেই মানুষ অসহায় হয়ে পড়ে। তাহলে জাহান্নামে সেই আগুন কত ভয়ঙ্কর হবে, যার সম্পর্কে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। এই পৃথিবীর আগুন একদিন নিভে যাবে, কিন্তু আখিরাতের আগুন অনন্তকাল জ্বলতেই থাকবে। আজকের এই গর্তের আগুন আমাদের একটি বড় শিক্ষা দেয়। মানুষ যত শক্তিশালীই ভাবুক নিজেকে, প্রকৃতির সামনে সে খুবই অসহায়। একটি ভুল, আর সেই ভুলের কারণেই আগুন জ্বলছে ৫০ বছরেরও বেশি সময় ধরে। তাই আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, কারণ সফলতা শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।